খুব কম সময়ে চটজলদি কিছু খাবার খেতে মন চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ক্রিস্পি ব্রেড রোলের রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই ব্রেড রোলগুলো, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দারুণ স্বাদের এই ব্রেড রোলগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে 5 পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোর সাইডের ব্রাউন অংশগুলো কেটে নেব। সাইডের ব্রাউন অংশগুলো কেটে নেওয়ার পর এগুলোকে ফেলে দেব না। সাইডের এই ব্রাউন অংশগুলো একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। সব পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে একটা বোলে নিয়ে নেব। সব পাউরুটিগুলোকে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর পাউরুটির সাইডের এই ব্রাউন অংশগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। অন্যদিকে দুটো বড় সাইজের সেদ্ধ আলু নিয়ে আলু দুটোকে গ্রেট করে নিচ্ছি। এখন গ্রেট করা সেদ্ধ আলুটাকে পাউরুটির বোলের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা পেস্ট, হাফ চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 হাতে অল্প করে রিফাইন তেল বুলিয়ে নিচ্ছি। এরপর মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল করে তারপর একটু লম্বাটে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। একটা ব্রেড রোলের শেপ দিয়ে দিয়েছি। একইভাবে সব ব্রেড রোলগুলো তৈরি করে নেব। সব ব্রেড রোলগুলো তৈরি করে নিয়েছি। এরপর আগের থেকে পাউরুটির যে ব্রাউন অংশগুলোকে গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্বস বানিয়ে রেখেছিলাম সেগুলোতে এক একটা করে ব্রেড রোল নিয়ে কোটিং করে নেব। খুব ভালো করে কোটিং করে নিতে হবে। একটা ব্রেড রোল কোটিং করে নিয়েছি। একইভাবে সব ব্রেড রোলগুলো কোটিং করে নেব। সব ব্রেড রোলগুলো ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকে গ্যাসের ফ্লেম অন করে একটা প্যানে একটু বেশি পরিমাণে রিফাইন তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে এক এক করে ব্রেড রোলগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে ব্রেড রোলগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশে ব্রাউন কালার চলে এলে উল্টিয়ে অপর পাশটিও ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রেড রোলগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে বাকি ব্রেড রোলগুলোও ভেজে নেব।
সব ব্রেড রোলগুলো ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। এইগুলো চায়ের সাথে বা শুধু খেতেও খুবই ভালো লাগে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে বা বাচ্চাদের টিফিনে এইভাবে রোল বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।